দর্শক, বন্যা পরিস্থিতি আরো খবর জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাফায়েত হোসেন। সাফায়েত, বন্যার সবশেষ পরিস্থিতি অবস্থা জানাবেন। ফাহমিদা, আপনি জানেন বান্দরবানের সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি নেমে যাওয়ার সাথে সাথে বান্দরবানের প্লাবিত এলাকাগুলো থেকে পানি নেমে গিয়েছে এবং নেমে যাওয়ার পরেই আশ্রয় কেন্দ্র থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে, তারা তাদের নিজ নিজ বাড়িতে ফিরে গেছে। তবে তাদের বাড়িতে গিয়ে তারা এখন দোয়া মোছার এবং কাদা পরিষ্কারের কাজে আসলে ব্যস্ত সময় পার করছে। তবে এখনো বান্দরবানের সাথে জেলার 7টি উপজেলার সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। রুমা, রোয়াংছড়ি, থানচি এবং আলীকদম সড়কের বিভিন্ন জায়গায় পাহাড় ধসার কারণে আসলে এই সড়কগুলা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এছাড়া আপনার বান্দরবানের সাথে রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রাঙ্গামাটি এবং বান্দরবানের রাঙ্গুনিয়া এলাকায় একটি ব্রিজ ধসে পড়ার কারণে আসলে এই সড়কটি বিচ্ছিন্ন রয়েছে। তবে বান্দরবানের আশ্রয় কেন্দ্রে 6,520 জন আশ্রয় নিয়েছে। তবে সবাই এখন তাদের নিজ নিজ বাড়িতে ফিরে গেছে। তবে সরকারের তরফ থেকে ইতিমধ্যে 8,40,000 টাকা ক্ষতিগ্রস্তের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আর এছাড়াও বান্দরবানের এই বন্যা কবলিত এলাকায় লামা উপজেলায় পাহাড় ধসে 5 জন নিহত হয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারিতে পানিতে ভেসে 1 জন মারা গেছে। মোট 6 জন বন্যা দুর্যোগ অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এছাড়াও বর্তমানে জেলা শহরের বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফাহমিদা, এই ছিল আসলে বান্দরবান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।